আপনাদের এই যে হরিবাসর এত সুন্দর, এই হরিবাসরে যে আমাকে সাদর আমন্ত্রণ করে আমাদের কমিটির দাদারা তো আছেই, তার সঙ্গে এই যে আমার নিতাই সর্দার ভাই, এই যে আশেপাশে যত কীর্তন হয় দায়িত্ব নিয়ে অনেক কমিটিকে কীর্তনিয়া সে দেয়, সে কিন্তু কোনো অর্থ ছাড়াই, কোনো অর্থ কিন্তু কারোর কাছে কোনো দিন নেয় না, কোনো কীর্তনিয়ার কাছেও কোনো দিন নেয় না, অথচ মানে হেডেক নিয়ে সমস্ত কীর্তনিয়াদের দায়িত্ব নেয় এবং কীর্তন বিভিন্ন জায়গায় দেয়। সেই সঙ্গে ও বাড়িতেও খুব সুন্দর একটা কীর্তনের আসর করে, আপনারা সবাই জানেন। আর তার বাড়ির কীর্তনের আসর হবে আগামী বৈশাখ মাসের 23শে বৈশাখ, 24শে বৈশাখ এবং 25শে বৈশাখ। 23শে বৈশাখ এবং 26শে বৈশাখ তার নিজের বাসভবনে ট্যাংরাখালী পশ্চিম কুমারশা কালীবাড়ি কালী পূজা, সেইখানে অনুষ্ঠান হবে। আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই সেইখানে যাবেন। বৈশাখ মাসে 23, 24, 25, 26 ওর বাড়িতে অনুষ্ঠান হবে। সেখানে 23 তারিখে স্বামী সনদ দাস বাবাজি মহাশয় কীর্তন পরিবেশন করবেন। 24 তারিখে অনিতা দাসী এবং হিরণময় কৃষ্ণ হালদার কীর্তন পরিবেশন করবেন, সেই সঙ্গে গোপাল কৃষ্ণ পাল কীর্তন পরিবেশন করবেন। 25শে বৈশাখ স্বরূপ মণ্ডল এবং কীর্তনিয়া মৌমিতা ঘোষ মহাশয়া কীর্তন পরিবেশন করবেন এবং 26 তারিখে কীর্তনিয়া সুব্রত ময়রা কীর্তন পরিবেশন করবে আর রাসলীলা শিল্পী কীর্তনিয়া সুজয় পাল পরিবেশন করবে। আপনারা তার ওর বাসভবনে নিজস্ব প্রচেষ্টায় একাই এই এত বড় হরিনাম সংকীর্তন করে। আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে যে হরিনামের মধ্যে নিযুক্ত আছে, এইভাবে যেন হরিনামে নিযুক্ত থাকতে পারে, সৎ কার্যে লিপ্ত থাকতে পারে। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সকলেই তার বাড়ির অনুষ্ঠানে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজকে রঘুনন্দন ধীরে ধীরে বড় হয়ে উঠছে বাল্যকাল, ছোট্ট ছেলে রূপে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। তা মুকুন্দ কবিরাজের রোজকার কাজ হলো একেবারে সকালবেলায় কাক ভরে উঠে ভাগবত পাঠ করে তারপরে কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরোন বিনা পয়সায়। ওমা কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না, অত ভোরবেলায় কে ভাগবত পাঠ শুনতে যাবে? লোকে রাত্রে ঘুমোক না ঘুমোক ভোরবেলায় ঘুমটা চেপে ধরে, সেই সময় যাবে ভাগবত পাঠ শুনতে? কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না। আজকে তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে, যে শ্রোতাটি বসে আছে শ্রোতাটির বয়সটি অল্প, শ্রোতাটির নাম হলো রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাই কা ঘোড়া, না না আগে হচ্ছে বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। সবগুলো যদি না থাকে কিছুটা গুণ তো থাকবে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে, পাঠ করে চলেছে। বরহাপিরং নটবর বপু করনয়ো করনিকারণ বিভ্রাদবাস কনক কপিশম বৈজয়ন্তীং সমা। রঘু, সবার চোখে ঘুম আছে আর তোর চোখে ঘুম নেই। রঘু, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে আর তুই এখন ভাগবত পাঠ শুনতেছিস? জাগি ঘুমো না, আমি শুনবো। আর তো ঠান্ডা লেগে যাবে, না আমি শুনবো। তবে দাঁড়া, ছেলের গায়ে চাদরটা ঢাকা দিয়ে দিয়েছে, শোন আবার। কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা। কিছু মানে বুঝেছিস? মানে তো কিছু, আরে সংস্কৃত বুঝবি কি করে? তোকে সহজ করে বুঝিয়ে দিই। তুই যেমন ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ। তার বাবা ভগবানকে মানে না, আর ছেলে তো ভগবান ছাড়া কিছু জানে না। তার বাবা বলে, তোর ভগবান কোথায় আছে দেখা দেখি। ছেলে বলে, ভগবান কোথায় নেই তাই বলো, ডাকলেই তাকে পাওয়া যায়, একবার ডেকে দেখো। বলে, তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। তাহলে এই স্তম্ভের মধ্যে আমি আমার ভগবানকে ডাকি, বলে ডাক। যেই না প্রহ্লাদ ওই স্তম্ভের মধ্যে ভগবানকে স্মরণ করলো, আর তখন ভগবান শ্রী বিষ্ণু ওই নরসিংহ রূপ ধরে স্ফটিক স্তম্ভ ভেদ করে বেরিয়ে এসে ওই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে
প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব। বাবা তুইও যদি গোপীনাথের পুজো করতে পারিস তুইও গোপীনাথের কৃপা পাবি। যা, আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে যা। ছেলে চলে গেল বাইরে, আর ওদিকে মুকুন্দ কবিরাজ পুজো করতে বসেছে। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। विदाई गौरी वस्तु अमूलिक दे मारो सतगुरु, वस्तु अमूलिक, वस्तु अमूलिक दे मारो सतगुरु। वस्तु अमूलिक दी मार हो सत्यगुरु। এই যে রামরত্ন ধন বা শ্যামরত্ন ধন, ভক্তি রত্ন ধন হৃদয়ে তখনই লাভ করা যাবে বাবা যখন সৎগুরুর আশ্রয় করা হবে। সৎগুরুর আশ্রয় না করলে পরে এই ভক্তি রত্ন হৃদয়ে লাভ করা যাবে না। তাই বলছে বস্তু অমূলিক दी मार हो सतगुरु, कृपा कर, कृपा कर, कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की पूजी पाए, जन्म जन्म की, जन्म जन्म की पूजी पाए। जग में सभी खोआयो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन पायो। ये राम रतन ऐसा रतन है कि चोर ना लूटे और खर्च ना खूटे। এই রাম রত্ন হলো এমন রত্ন যেটা চোরে চুরি করতে পারে না, চোর না লুটে, খরচ না খুঁটে। ওমা এই যে ভক্তি রত্ন ধন, বাড়িতে যদি আমাদের কোনো রত্ন থাকে, মণি মাণিক্য থাকে, চুরি হয়ে যেতেই পারে, তাই না? কি গো, বাড়িতে হিরে চুনি পান্না যে রত্নগুলো, গ্রহ রত্ন, যে দামি দামি রত্ন যদি কারোর থাকে, চুরি হয়ে যেতেই পারে। কিন্তু এই যে কীর্তন গান শ্রবণ করছো, কালকে সারাদিন সারা রাত্রি ব্যাপী শ্রবণ করেছো এবং আজকেও সকাল থেকে সারাদিন এই কীর্তন গান শ্রবণ করছো, এই যে হৃদয়ে ভক্তি সঞ্চার হলো, এই ভক্তি রত্ন কিন্তু কেউ চুরি করতে পারবে না। চোর না লুটে আর খরচ না খুঁটে, চোরে তো চুরি করতে পারে না। আবার কি হয় জানো, দিনে দিনে বেড়ে যায় এই রত্ন, দিনে দিনে বেড়ে যায়। হ্যাঁ ওমা, বাড়িতে যদি কোনো হিরে চুনি পান্না থাকে, 6 মাস পরে একটা হিরে থেকে 2টো হিরে হবে, হবে না? কিন্তু এই ভক্তি রত্ন দিনে দিনে বেড়ে যায়। কি করে জানেন? এই যে আজকে কালকে কীর্তন শ্রবণ করলেন, ভক্তির হৃদয় সঞ্চার হলো, ভক্তি রত্ন হৃদয় সঞ্চার হলো,
তাই রত্নটার এমন গুণ, আবার যদি কোথাও কীর্তন হয় মনে হবে যেন ছুটে চলে যায়। এখানে অনেক ভক্ত আছে বাবা, আমি আপনাদের এই এরিয়াতে অনেক জায়গায় গান করছি তো, অনেক ভক্ত আছে, সব ভক্তের মুখগুলো কিন্তু চেনা, যেখানেই যাই সেখানেই দেখতে পাই, যেখানেই যাই সেখানেই দেখতে পাই। এই সব বসে আছে সামনে পিছনে নানান রকম, আমি সবাইকে দেখতে পাচ্ছি। কোন ভক্ত কোন গ্রামে সেটা মনে থাকে না, কিন্তু মুখটা চেনা। তাহলে দেখুন এই যে ভক্তি কোথা কোথা থেকে ছুটে ছুটে চলে এসেছে, তাই না? হ্যাঁ, আবার যদি কোথাও হয় সেইখানেও ছুটে চলে যাবে। তাহলে যখনই যাবেন হৃদয়ে ভক্তি আরো বাড়বে, আবার কোথাও যাবেন সেখানে শ্রবণ করে আরো বাড়লো। তাই যতই শুনবেন ততই বেড়ে যায়। চোরে চুরি করতে পারে না, অথচ দিনে দিনে বেড়ে যায়। এমন রত্ন আর আমরা কোথায় পাবো? ये राम रतन ऐसा रतन है कि चोर ना लूटे और खर्च ना खूटे।